কথিত আছে যে প্রায় 400 বছর পূর্বে এখানে একটি আম বাগানের নিচে একটি শিলালিপি মানে শিলা পাওয়া যায়, এবং সেটি স্থানীয় যারা আছেন তারা কিন্তু পূজা করতেন অত্যন্ত ভক্তি ভরে। একজন বর্ধমানের রাজা তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই জায়গাতে এই শিলামূর্তি আছে, এবং শিলামূর্তিটি যেন মাতা শীতলার মন্দির হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। এবং সেই বর্ধমানের রাজা উনি অত্যন্ত সেই সময়ে শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এখানে এসে তিনি ভিজিট করে যখন এই জিনিসটা করলেন, তিনি রোগমুক্ত হলেন, তার পরিবার রোগমুক্ত হলো এবং তিনি একটি নতুন জীবন পেলেন। এবং তারপর থেকেই এখানে এই মন্দিরটি স্থাপিত হয়, এবং আজ পর্যন্ত প্রতি পূর্ণিমা এবং অমাবস্যায় মা পূজিত হন। এবং আজ পর্যন্ত কোনো মানুষের কোনো যে মানত সেটা কিন্তু কখনো বিফলে যায়নি। এবং বর্তমানে এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত মন্দির হিসাবে পরিচিত। কখনো সুগন্ধায় এলে এই মন্দিরটি পরিদর্শন করতে অবশ্যই কখনোই আপনারা ভুলবেন না। এবং এখানে মাতা শীতলার মন্দিরের সামনে প্রতিষ্ঠিত রয়েছেন মহাদেব। এখানে নিত্য পূজা হয়, নিত্য পুজোর প্রচলন হয়। শনি, রাহু, কেতু, সপ্তমে অষ্টমে জীবনে যত দুঃখ যত সমস্যা, যেখানে এসে যে মানুষের কাছে অর্পণ করলে নিজেকে সমস্ত কিছুর এমটিনেস ফুলফিল হয়, সেই এই মন্দির। আমার গ্রামের এই ঐতিহ্য, এই সৌন্দর্য তুলে ধরা আমার মনে হয়েছে আমার কাছে খুব গর্বের। একটা সামান্য ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, কারণ এটা আমার গ্রামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য। আপনারা আসুন, আপনারা দেখুন এবং এই জায়গাটাকে আরও সমৃদ্ধ করে তুলুন।